আচ্ছা কেউ কথা বলবো না, প্লিজ শোনো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে টু হ্যাভ ভার্ব। কি ভার্ব? টু হ্যাভ ভার্ব। এই ভার্ব মূলত তিন প্রকার, কিন্তু অনেক স্যাররা পড়ায় দুই প্রকার, আমি পড়াই আবার তিন প্রকার। একটা হলো টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ডুইং ভার্ব। আচ্ছা টু হ্যাভ ভার্বটা তোমার তিনটা টেন্সে যায়। কয়টা টেন্সে যায়? তিনটা। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট অর্থ বর্তমান, পাস্ট অতীত, ফিউচার মানে কি ভবিষ্যৎ। এখানে কোনো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস কিছু আসবে না। তাহলে আমরা আজকে প্রেজেন্ট টেন্সটা দেখাই নি। প্রেজেন্ট টেন্সে লিখছি তোমার কি পার্সনগুলোর মতো মনে আছে, আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে। পার্সন টোটালি মূলত কয়টা? 8টা। এই যে 1 2 3 4 5 6 7 8টা। এখন আমাদের কথা হচ্ছে যে টু হ্যাভ এর দ্বারা থাকা বুঝাবো, মানে এখন প্রেজেন্ট টেন্সে মানে আছে, আর পাস্ট টেন্সে কি এক সময় অতীতে কি ছিল, আর ফিউচার টেন্সে মানে কি ভবিষ্যতে কি থাকবে। তাহলে এখানে খেয়াল করে দেখো যে হ্যাভ এর বাংলা কি আছে, হ্যাভ এর বাংলা কি আছে। আমরা তো সারা বছর পড়ে এসেছি আই অর্থ কি আমি, আই অর্থ কি আমি। আছে কেউ যদি বলে যে আই অর্থ আমি, তো বাংলা কি রকম হইতেছে? আমি আছে। ধরো আমি একটা গরু আছে, লিখিত মূল্য আমি একটা গরু আছে, আমি একটা বই আজকে কেউ বলবে আমি একটা বই আছে, তখন কি করতে হবে? আই অর্থ কি করতে হবে? আমার। কিন্তু সারা বছর পড়ে এসেছি কি মাই অর্থ কি আমার, সর্বস্তর মাই অর্থ আমার পড়ছি না, কিন্তু এখানে কি ব্যবহার করব? মাই অর্থ আমার না, আই অর্থ কি হবে? আমার। বুঝতে পারতে গেলাম? সবগুলো অর্থে পরিবর্তন হয়ে যাবে। আই অর্থ কি হবে? আমার। উই অর্থ কি হবে? আমাদের। এই অর্থ কি হবে? তোমার। এই অর্থ তোমাদের। হি অর্থ কি হবে? তার। সি অর্থ কি হবে? তার। ইট অর্থ কি হবে? ইহার। দে অর্থ কি হবে? তাদের। আর হ্যাভ এর বাংলা তো আছে, আমার সাথে দুই একবার বলো সবাই। এই যে আমার আছে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ, তার আছে শি হ্যাজ, ইয়ার আছে ইট হ্যাজ, তাদের আছে দে হ্যাভ। এখন এই চারটার সাথে কি বসাবা? হ্যাভ। আর হি শি এর সাথে বসাবা হ্যাজ, দে এর সাথে বসাবা কি হ্যাভ। এখন হ্যাভ এর বাংলা আছে, আমি যে বললাম আমার আছে আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ। এখন কি আছে খালি বসায় দাও। এখানে দাগ দিছি না, আমারটা কলম আছে, তাহলে ইংরেজি কি হবে? এই যে আই হ্যাভ এ পেন। আমারটা গরু আছে আই হ্যাভ এ গট। আমারটা ছাগল আছে আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ। আমারটা ছাগল আছে আই হ্যাভ এ কি হবে? গট। আমারটা চেয়ার আছে আই হ্যাভ এ চেয়ার। ধরো অনেক সময় তুমি ইংরেজি পাইলা না, ধরো আমারটা জাম গাছ আছে, তাহলে আই হ্যাভ এ কি হবে? জাম গাছ। না পারলে তুমি আমাকে বলার চেষ্টা করবা। আবার ধরো রহিম একটা ভাই আছে, তাহলে রহিম হ্যাজ এ কি ব্রাদার। আমি তো ভাই ইংরেজি তোমার মনে নাই, তাহলে রহিম হ্যাজ এ ভাই, রহিম হ্যাজ এ ভাই। আবার তো তুমি ফর্ম গুলো ঠিক করো। এভাবে এই একটা ফর্ম দিয়ে তুমি হাজার হাজার কোটি কোটি ইংরেজি করতে পারবা। যেমন ধরো কিরকম একটু বড়, মানে একটু বড় করে বললাম, যেমন তোমাদের গ্রামে আমাদের এক খণ্ড জমি আছে, তোমাদের গ্রামে আমাদের এক খণ্ড জমি আছে। তুমি তাকে বলছো আমাদের আছে, এই যে উই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ বলছো না, পরে একটা অবজেক্ট বসাবা। কি আছে ওই যে বললাম না, অবজেক্ট কি আছে? এ পিস অফ ল্যান্ড, এক খণ্ড জমি। কাদের গ্রামে? ইন ইউর ভিলেজ, তোমাদের গ্রামে। পরে দেখবে অটোমেটিক তোমার মুখে ইংরেজি মানে আসা শুরু করবে, যদি এরকম ফর্মগুলো পারো আর কি। এটা বুঝতে পারছো গেলাম? এখন তুমি নেগেটিভ কিভাবে করবা? নেগেটিভ এর ভিতরে দেওয়া আছে, আমি একটা ফর্ম দিয়ে বুঝাই। যেমন ধরো তোমার আছে ইউ হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ। যদি কারো মনে না থাকে তাহলে লিখে নিতে পারো। তোমার আছে ইউ হ্যাভ, তোমার নেই ইউ হ্যাভ নট। তোমার কি আছে? হ্যাভ ইউ। তোমার কি নেই? হ্যাভ ইউ নট। এইখানে তোমার 32টা ফর্ম হবে। কয়টা ফর্ম হবে? 32টা। আমি কিন্তু একটা দিয়ে বুঝাই দিলাম, শুধু জাস্ট এই যে ইউটা দিয়ে বুঝাই দিয়েছি কিরকম ভাবে হবে। যেমন ধরো তোমার আছে কি হবে? ইউ হ্যাভ, তোমার নেই ইউ হ্যাভ নট। তোমাদের কি আছে? তোমাদের কি আছে? হ্যাভ ইউ। তোমাদের কি নেই? হ্যাভ ইউ নট। যেমন ধরো তোমার একটা গরু আছে, তাহলে ইউ হ্যাভ এ কাউ। তোমার একটা গরু নেই, ইউ হ্যাভ নট এ কাউ। আর কাউকে তুমি বললা তোমার কাছে তোমার একটা গরু আছে, তাহলে কি হবে? হ্যাভ ইউ এ কাউ। তোমার একটা গরু নেই, হ্যাভ ইউ নট এ কাউ। যেমন তোমার কতজন ভাই বোন আছে, তাহলে ইংরেজি কি হবে? হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার। এই যে হ্যাভ ইউ বা ডু ইউ হ্যাভ তো ভাবে হয়, এটা বুঝছো? যেমন তোমার কতটি কলম আছে, হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ বা হ্যাভ ইউ। এটা বুঝতে পারছো?